এই বউ, কিরে কোথায় গেলি? হ্যাঁ, কি হচ্ছে? এত জোরে জোরে চিল্লাচ্ছ কেন? কি হয়েছে এত জোরে জোরে যে ডাকছো আমায়? এই ছেলে কি ফোন করেছিল? হ্যাঁ, একবার তো ফোন করেছিল। তখন তো তুমি বাড়িতে ছিলে না। নাও তাহলে একবার তুমি ফোনটা করে নাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তুই করে নিই একবার। ছেলেকে বলেছিলাম একটা বড় লোকের মেয়েকে পটিয়ে নিবি, যাতে ধন সম্পত্তি গুণা তুই পাস। দেখি কি করলো, একটা ফোন মেরে দেখি। হ্যালো। হ্যালো। কে বাবা? হ্যাঁ, কি রে, তোর খবর কি? তোকে যে বললাম একটা বড় লোকের মেয়েকে পটাতে, তা কি করেছিস? হ্যাঁ বাবা, একটা বড় লোকের মেয়েকে পটাচ্ছি। তবে কিছু টাকা পয়সা খরচ করতে হবে বাবা। কত টাকা লাগবে? বেশি লাগবে না বাবা, ওকে একটা আইফোন কিনে দিতে হবে। একটা ফোন 10-12 হাজার টাকা দিয়ে কিনে দে। বাবা, একটা আইফোনের দাম 1 লাখ টাকার উপরে। ওরে বাবা, বলিস কি রে? হ্যাঁ বাবা, তাই কিছু টাকার ব্যবস্থা করে দাও। তা না হলে বড় লোকের মেয়েটা তো আছাড়া হয়ে যাবে। অন্য অন্য বড় লোকের ছেলেরা তার পিছে লাগে। না না না, তুই কোনো টেনশন করিস না। আমি যেমন করে হোক তোর টাকার ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ, আমি যেমন করে হোক 2-1 দিনের মধ্যে তোর টাকার ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে রাখলাম। হ্যাঁ রাখ। কি গো, তাহলে এখন তুমি এতগুলো টাকা কোথায় পাবে? যেমন করে হোক এখন টাকার ব্যবস্থা করতে হবে। তুই কোনো টেনশন করিস না। আরে আমি হয়েছি 1 নম্বর সিটিং বাস। সিটিং বাস নাম্বার 1। যেমন করে হোক আমি টাকার ব্যবস্থা করবই। তুই এখন গিয়ে রান্না বাড়া কর, আমি যেমন করে হোক টাকার ব্যবস্থা করে আসছি। ঠিক আছে, আমি তাহলে রান্না বাড়া করছি। যেমন করে হোক আমার টাকা পয়সাটা জো করতেই হবে। যাক, দুপুর হয়ে গেছে, এখন দোকানটা বন্ধ করতে হবে। এ ভাই, বড় ভাই। এই কি হচ্ছে, কি চাই? ওই আমার 50 বস্তা সার লাগবে। 50 বস্তা সার? হ্যাঁ, 50 বস্তা সার আমার বাড়িতে পাঠিয়ে দাও তো। 50 বস্তা সার তোমার বাড়িতে যে পাঠিয়ে দেবো তা টাকা পয়সা? হ্যাঁ, দিয়ে দিব আমি টাকা। আমার বাড়িতে পাঠিয়ে দিও, আমি টাকা দিয়ে দিব। আরে ভাই, আমি তোমাকে চিনি না, জানি না, তোমার বাড়িতে 50 বস্তা সার পাঠিয়ে দিব? আমি কোন বিশ্বাসে পাঠিয়ে দিব? আরে ভাই, তুমি আমাকে চিনছো না? আমি হচ্ছি জমিদার বাড়ির বংশধর। ওই যে সামনে যে জমিদার বাড়ি, ওই জমিদার বাড়ির বংশধর আমি। হ্যাঁ ভাই, তুমি কি আমাকে চিনো? হ্যাঁ, আপনাকে চিনবো না কেন? আপনি ওই জমিদার বাড়ির নাতি না? দেখেছেন তো, সবাই আমাকে চিনে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিকানাটা বলুন, আমি ঠিকানা মতো পাঠিয়ে দিব। এই যে এই ঠিকানায় 50 বস্তা সার পাঠিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, আমার লোক আপনার বাড়িতে সময় মতো সার পাঠিয়ে দিবে। এখন আমি দোকান বন্ধ করে বাড়ি চলে যাব। এ ভাই নি, তুই মিথ্যা কথা বলে অনেক বড় আমাকে সাহায্য করেছিস। নি, তোকে 500 টাকা দিলাম। ঠিক আছে, তাহলে আমি চলে গেলাম। হ্যাঁ হ্যাঁ, শালা 50 বস্তা সার অন্য জায়গায় বিক্রি করে ছেলের কাছে 1 লাখ টাকা পাঠিয়ে দিব। যাক, বড় লোকের মেয়েকে বিয়ে করতে পারলে সব টাকা তুলে সব শোধ করে নিব। এই বউ, বউ রে। কি হলো তোমার? আমি ওই ঘরে যাই লুকাচ্ছি। হ্যাঁ, সারালা আমার বাড়িতে আসছে। আসলে বলবি যে আমি বাড়িতে নেই। আমি ঘরে যাই খাতা মোড় দিয়ে শুয়ে আছি। হ্যাঁ, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, সারালা আসলে আমি মিথ্যা কথা বলে পাঠিয়ে দেব। আমি যাচ্ছি, কিন্তু তুই মিছা কথা বলে বাড়ি থেকে পাঠিয়ে দিবি। এ কোথায়, কোন দিকে গেল? এদিকে যাচ্ছে, এই বাড়িতেই মনে হয় ঢুকছে। এই যে তোমার স্বামী কোথায়? আমার স্বামী সে তো বাড়িতে নেই। বাড়ি নাই মানে? একটু আগে দেখলাম এই বাড়িতে ঢুকলো, আর তুমি বলছো বাড়িতে নেই। না না, আমি সত্যি কথা বলছি, আমার স্বামী বাড়িতে নেই। সে আমাদের মালিবাড়ি বাজারে গিয়েছে। না না, আমি তোমার কথা কিছু বিশ্বাস করি না। তোমার স্বামী একটা সিটিং বাস, তার সাথে সাথে তুমিও। এই মাত্র দেখলাম বাড়িতে ঢুকলো, আর তুমি বলছো বাড়িতে নেই। আচ্ছা, আজকের মতো ছেড়ে দিলাম, সময় মতো টাকাটা দিয়ে দিতে বলবা, না হলে কিন্তু আমি মামলা করে দিব। এখন আমি যাচ্ছি। ঠিক আছে, সময় মতো দিয়ে দিতে বলবো। আচ্ছা যাক, এবারকার মতো আমি বেঁচে গেলাম। দেখি আরেকবার ছেলের কাছে ফোন করে দেখি ছেলেটা পারলো কিনা বড় লোকের মেয়েকে পটাতে। ঠিক আছে, তাহলে একবার করে দেখো। হ্যালো। হ্যালো বাবা। কি রে বেটা, কি খবর? সেই মেয়েটাকে কি তুই পটাতে পারলি?
বাবা মানে আইফোনটা তো কিনে দিয়েছি, এখন আবার বলছে একটা সোনার চেন কিনে দিতে, তাই আরো কিছু টাকার দরকার বাবা। হ্যাঁ, বলিস কি রে, এত টাকা আমি কোথায় পাবো? শোনো বাবা, এটাই লাস্ট চান্স, এটা দিতে পারলে আমার হয়তো বিয়েটা হয়ে যাবে। তাই নাকি? ঠিক আছে, আমি দেখছি কোনো ব্যবস্থা করতে পারছি কিনা। তাহলে ফোনটা রাখছি। হ্যাঁ হ্যাঁ, রাখো। সর্বনাশ, এইদিকে তো সিটিং বাস করতে করতে কোনো জায়গায় তো আর বাকি নাই রে। তাহলে এখন আমি কোথায় যাব? ও হ্যাঁ, মনে পড়েছে, আমার এক সিটিং বাস বন্ধু আছে, অনেকদিন হয়ে গেল তার সাথে আর দেখা হয় না। হ্যাঁ, এখন ওর কাছে যায় কিছু টাকা নিয়ে আসি। এই বউ, আমি চললাম আমার বন্ধুর বাড়িতে। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও তুমি। হ্যালো, হ্যাঁ মা, বল কেমন আছিস? হ্যাঁ বাবা, ভালো আছি। কি রে মা, কোনো বড় লোকের ছেলেকে পটিয়েছিস? হ্যাঁ বাবা, একটা বিশাল বড় লোকের ছেলেকে পটিয়েছি। সে অনেক বড় লোকের ছেলে, আমাকে একটা আইফোন কিনে দিয়েছে, আবার বলেছে একটা সোনার মালা কিনে দিতে, দেখবে সেটাও কিনে দিবে। আচ্ছা ঠিক আছে মা, যতক্ষণ আছে ততক্ষণ বস্তু নিতেই থাক। ঠিক আছে, এখন রাখলাম, সাবধানে থাকিস। ঠিক আছে বাবা। ও বন্ধু, বন্ধু রে। হ্যাঁ রে, কি রে বন্ধু তুই? হ্যাঁ বন্ধু রে, অনেকদিন পর তোর কথা মনে পড়ে গেল, তাই তোর কাছে আমি ছুটে আসলাম। তা হঠাৎ এতদিন পর আমার কথা মনে পড়লো কেন? ভাই রে, আমি বড় দায়ে পড়ে এসেছি, মানে কিছু টাকার দরকার, বুঝলি? টাকা? হ্যাঁ টাকা, এই মোটামুটি ধর লাখখানিক টাকা হলেই হবে। তুই তো আমার পরম বন্ধু, তাই আমি তোর কাছে ছুটে এসেছি। ভাই, আমাকে লাখখানিক টাকা দিবি? কেন রে, তুই টাকা দিয়ে কি করবি? তাও আবার 1 লাখ, এত টাকা দিয়ে কি করবি? আর বলিস না ভাই, আমার ছেলে একটা মালিবাড়ি থাকে, ওখানে বিরাট বড় লোকের মেয়েরকে পটিয়েছে। এখন ওই বড় লোকের মেয়ের পিছনে এই 1 লাখ টাকা খরচ করলেই মোটামুটি আমার ছেলের সঙ্গেই সেই মেয়েটার বিয়ে হয়ে যাবে। আর বিয়ে হয়ে গেলেই সঙ্গে সঙ্গে আমি তোর টাকাটা ফেরত দিয়ে দিব, মানে মাসখানিকের মধ্যে আমি টাকাটা তোর ফেরত দিয়ে দিব। মনে করে 2-1 মধ্যে আমার ছেলের বিয়ে হয়ে যাব, আর মাসখানিকের মধ্যে তোর টাকাটা আমি ফেরত দিব। ঠিক আছে ভাই, আমি টাকা দিতে পারি, তবে একটা কথা। কি কথা বলে? আমি তোমাকে 1 লাখ টাকা দিব, কিন্তু সুদে আসলে কিন্তু আমাকে 1.5 লাখ টাকা ফেরত দিতে হবে। বলিস কি রে শালা, আমি তোর বন্ধু, আর তুই আমার কাছে থেকে সুদ খাবি? দেখ ভাই, আমি টাকার বেলায় আমার বাবাকেও ছাড়ি না, আর তুই তো আমার কোথাকার বন্ধু। আচ্ছা ঠিক আছে, তাহলে দে, আমি তোকে 1.5 লাখ টাকাই দিব। এই নি তাহলে টাকা। আচ্ছা তাহলে থাক, আমি চলে গেলাম। হ্যাঁ যা যা। হ্যাঁ হ্যাঁ, কি আনন্দ লাগে আজকে আমার ছেলে বিয়ে করে বাড়িতে আসবে। এই বাজনালা, বাজনা বাজারে যাক, অবশেষে তাও বড় লোকের মেয়েকে বিয়ে করে আমার ছেলে বাড়িতে আসতেছে। কি রে বন্ধু, এত ইমার্জেন্সি আমাকে কি কারণে আসতে বলছিস? আমার ছেলে বড় লোকের মেয়েকে বিয়ে করে বাড়িতে চলে আসতেছে, তাই আমি তোকে ইমার্জেন্সি আসতে বলেছি। তাহলে সেই জন্য আমাকে আসতে বলেছিস? হরে বন্ধু, সেই জন্যই তোকে আসতে বলেছি। তুই দেখবি আমার ছেলে বিশাল বড় লোকের মেয়েকে পটিয়ে বিয়ে করেছে। বাহ, খুব ভালো। ওই তো আমার ছেলে বউ নিয়ে বাড়ি এসে গেছে। বাবা, ও বাবা, এই তো আমি এসে গেছি। এই হলো তোমার বৌমা। বাহ বাহ বাহ। এই আমার বাবাকে প্রণাম করো। বাবা, আমাকে আশীর্বাদ দিবেন। থাক মা থাক, সুখে থাকো। মা, আমাকে আশীর্বাদ করো। বেশ ঠিক আছে, সুখী হও মা, সুখী হও। এই যে আমাদের বন্ধু, আমার বন্ধুকে প্রণাম করো, তোমাদের কাকা হয়। ও কাকা, আমাদের আশীর্বাদ দিবেন। হ্যাঁ হ্যাঁ, এ কি রে? এ মা, মা তুই এখানে কেন? বাবা, আমি তো এর কথা তোমাকে ফোনে বলেছিলাম, এর সাথে তো আমি এতদিন ভালোবাসা করে মানে বিয়ে করেছি। হাই হাই, তুই এ কি করেছিস মা? কি রে বন্ধু, তুই এসব কি বলছিস? আরে এ তো আমার মেয়ে। হ্যাঁ, বলিস কি রে? আরে বেটা, আমি তোকে বলেছি বড় লোকের মেয়েকে পটিয়ে বিয়ে করতে, তুই এ কি করেছিস? তুই অবশেষে একটা সিটিং বাজি বাবার মেয়েকে বিয়ে করেছিস। আমার বন্ধু তো আমার মতো একটা সিটিং বাজ।